ভাই আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে আসলে আমার কথা বলা একান্তই প্রয়োজন। কারণ আমি মনে করি যে রাজাকে নিয়ে অবশ্যই তার রাজ্যের বিষয়টা তুলে ধরা উচিত। তবে আমি যেটা বলতে চাই, রাজাকে যতই ছোট করে কথা বলা হোক না কেন, দিন শেষে কিন্তু তার কাছে ফিরে যেতে হবে সকল প্রজাদের। আমি আসলে উদ্দেশ্য করে তাদেরকে বলছি যারা সাকিব ভাইকে ইনসাল্ট করে, সাকিব ভাইকে অপমানজনক কথা বলে তারা নিজেরা বড় হতে চাচ্ছে, তাদের সিনেমাকে প্রমোশন করাচ্ছে। হ্যাঁ, মানে যে সাকিব খানকে নিয়ে সমালোচনা করলেই তো আমাদের সিনেমাটার একটা হাইলাইট বা আমাদের সিনেমার একটা হাইপ উঠবে বা আমাদের একটা সিনেমার প্রচার প্রচারণা শুরু হবে, বা সাকিবিয়ানরা তো আসলে উন্মাদ, সাকিবিয়ানরা তো আসলে পাগল ছাগল। হ্যাঁ, যে আসলে আপনি একটা কথা বলছেন মানে ভাবছেন যে আপনারে আমরা ক্ষমা করে দেবো। আরে ভাই একটা কথা বলি আপনারে, আপনি বোন মানুষ, আপনার আমি ভাই করে ডাকতেছি বিকজ কারণ ভালোবাসি, তো ভালোবাসার মানুষগুলোর ভাই বোন ওইটা কোনো ফ্যাক্টর না। এখন যেটা আসলে বলতে চাই যে যার রাজ্যে তিনি একাই রাজত্ব করে যাচ্ছে, যে রাজা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে লিড দিয়ে গ্লোবালি এখন দেখেন বাংলা সিনেমাগুলো কিন্তু রিলিজ হচ্ছে। দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইয়ের সিনেমা। সো তাকে নিয়ে যে প্রোডাকশন হাউস বা যেই প্রডিউসার যে কথাই বলুক না কেন, আমরা অবশ্যই সকল সাকিবিয়ান রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কারণ কথা একটাই, উইদাউট গড এনিবডি আই ডোন্ট কেয়ার। আমার ইংরেজির মধ্যে ভুল ত্রুটি যাই থাকুক, দিন শেষে একটা কথাই বলতে চাই, সাকিব ভাই বাংলা দেশের রজনীকান্ত এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার, গ্লোবাল স্টার, মেগা স্টার। তার সাথে টক্কর ওই যত বাজেটের সিনেমা দিয়ে আপনি যত সিনেমার মানে আমাদের বাংলাদেশের বিশেষ করে, হ্যাঁ, ওই যত ভালো আপনার অভিনেতাকে নিয়ে সিনেমা বানান না কেন, ভাবেন না যে সাকিব ভাইয়ের সাথে টক্কর দিয়ে আপনারা লইরা পারবেন। হ্যাঁ, এখন কথা হইতেছে যে আপনারা যাদের নিয়ে প্রডিউস করতেছেন ওই কয় দিনের বেটা, হ্যাঁ, দুই দিনে শুক্রে মানে ওই কয় দিন আর কি, 2 দিন, আমি 8 দিন করলাম না, শুক্রে 2 দিন বেটা আবার কথা কয় বড় বড়। হ্যাঁ, মানে শুক্রে 2 দিন আসলে সিনেমা পর্যায়ে আসছে, প্রডিউস করছে, সাকিব ভাইকে নিয়ে একটা ব্যবসা সফল সিনেমা করেছে। সো টাকা পয়সা পাওয়ার পরে তার মাথা আসলে আওলাছালো হয়ে গেছে, যার কারণে তিনি আসলে এই ধরনের উল্টাপাল্টা কথা বলছে। তো সুমি আপু, আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে রেসপেক্ট করে ভালোবাসি। দিন শেষে কিন্তু সেই রাজার কাছে ফিরে আসতে হবে, যে রাজাকে নিয়ে আজকে সমালোচনা করছেন, যে রাজাকে নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বলছেন। তো আমি যেটা বলতে চাই, আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার, সুপারস্টার সাকিব খানের প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, কালা জাহাঙ্গীর এবং সোলজার, এই সিনেমাগুলো কোন ধাঁচের হবে এবং এই সিনেমাগুলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কতটা পরিবর্তন করবে এবং এমন একটা রেকর্ড বয়ে আনবে যেটা অবশ্যই কল্পনাও করতে পারছেন না যারা কপি স্টার, যারা বলছেন যে সাকিব খান কপি স্টার নাকি গ্লোবাল স্টার, সাকিব খান কপি স্টার নাকি মেগা স্টার, যারা এই ধরনের কথা বলছেন না, আসলে ভাই ওদের আসলে বিবেক নাই যে আমাদের বাংলাদেশি হিরো, আমাদের বাংলাদেশের কিংবদন্তি, বাংলাদেশের আমাদের রজনীকান্ত, যার নামের উপর ডিপেন্ড করে সিনেমা চলে রে ভাই, যার মানে যারে এক নজর দেখার জন্য আমরা ভক্তরা দর্শক সিনেমা হলে ছুটে যাই, তার নিয়ে উল্টাপাল্টা কথা কয়। আমরা সাকিবিয়া নাকি চুপ করে থাকবো? আমরা সাকিবিয়া নাকি আঙুল চুষমু? সোজা আঙুলে যদি ঘি ওঠে না, তাহলে অবশ্যই ঘিটা ওঠানোর জন্য আমাদের আঙুলটা বাঁকা করতে হবে। বিকজ আমাদের মেগা স্টারকে উদ্দেশ্য করে কেউ কিছু বলে ছাড় পাবে? আরে সাকিব ভাই ছেড়ে দিলেও কিন্তু সাকিবিয়ানদের কাছ থেকে ছাড় পাবে না। সো বি কেয়ারফুল। এটা আপনি থ্রেট মনে করতে পারেন, আপনি যাই মনে করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার মতামত প্রকাশ করছি। আমি যেটা বলতে চাই, রাজাকে যতই ছোট করে কথা বলা হোক না কেন, লাভ নাই ভাই, বাঁচতে হলে আবার রাজার কাছেই আসতে হবে। সো এখানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি টক্কর দিতে আসেন না, তাহলে বলিউড থেকে, হলিউড থেকে কোনো হিরোকে নিয়ে এসে সিনেমা মেক করেন, তারপর আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার, দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানের সাথে পাঙ্গা নিতে আইসেন, ঠিক আছে? তারপরে দেখবো কার কত জোর, ঠিক আছে? আরেকটা কথা বলতে চাই, এছাড়া বাংলার জমিনে সাকিব খান ছাড়া কোনো হিরোর স্থান নেই। কোনো হিরোর সিনেমার স্থান তো অবশ্যই সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমি বলবো যে দুমড়ে মুচড়ে একদম কি বলবো, মানে তার কোনো অস্তিত্বই থাকে না। সব জায়গাতেই আমাদের মেগা স্টার, গ্লোবাল স্টার রাজত্ব করে যাচ্ছে। তারপরেও এই মানুষটাকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলে, কেন তাকে নিয়ে সমালোচনা করে?
আমরা সাকিবিয়ানরা কখনোই ছেড়ে দেবো না ওই সকল মানুষগুলোকে। আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অনলি ওয়ান পিস। বাংলার জমিনে দ্বিতীয় আর কোনো সাকিব পয়দা হবে না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর কোনো সুপারস্টার আসবে না, যার এক নজর দেখার জন্য আমরা দর্শকরা সিনেমা হলে ছুটে যাই পাগলের মতো। একটা সিনেমা একবার ছেড়ে 10 বার দেখি। কেন দেখি রে ভাই? কারণ তিনি আমাদের প্রাণ। যতদিন আছে দেহে প্রাণ ততদিন বলবো চিত্রনায়ক শাকিব খানের গুণগান। সো বি কেয়ারফুল, যে শাকিব খানের সাথে টক্কর দিবে না। সো আমরাও রেডি সাকিবিয়ানরা, হিসাব বরাবর। সো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এসকের সাথে শুধু এসকের মানায়, কোনো রাক্ষস খক্ষস বা হিসু টিসুর মানায় না, ঠিক আছে? দিন শেষে শুধু এটাই বলতে চাই। তো যাই হোক, আমাদের আপকামিং ঈদে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের যেই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে ভাই, সত্যি কথা এই সিনেমাটা এমন একটা লেভেলের সিনেমা হবে। দেখেন এই সিনেমার কিন্তু কোনো ক্লিপ, সিনেমার কিন্তু কোনো পোস্টার এখনো পর্যন্ত দেখেন আপনারা কোনো লিক হওয়া দেখেছেন? আস্তে আস্তে গর্ত থেকে বের হবে, রাজার মতো করে আসলে নিজেকে রিপ্রেজেন্ট করবে পর্দাতে, ঠিক আছে? সো জাস্ট মাইন্ডেড। একটা কথাই বলতে চাই, যদি আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই বেশি বেশি এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কিন্তু যারা সাকিবিয়ান, যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, যারা সাকিব ভাইকে ভালোবাসেন, আমি রিকোয়েস্ট করবো অ্যাজ এ সাকিবিয়ান হিসাবে, তো ভালোবাসা ছিল আছে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন হতে বিরত থাকবেন। সো চ্যালেঞ্জ নিমিনা সাল্লাহ।